10 জন সাহাবীকে নবী আমার জান্নাতি ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবীদের মধ্যে হযরত উসমান গনি ছিলেন একজন। এই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, কবরকে দেখে এত পরিমাণে কাঁদতেন, কেঁদে 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 কেতাবের ভিতরে এসেছে কবরের ভয়ে কেঁদে কেঁদে হযরত উসমান গনির 2 চোখের কোনা ঘা হয়ে যেত। আজকের 2022 সালে মুসলমানের ছেলেরা এরা কবরের ভয় করে ঠিকই, তবে কবরের পাশ দিয়ে বিড়ি টানতে টানতে যায়। কবরের ভয় এরা করে ফোন করতে করতে যায়। কবরের ভয় এরা করে গালাগালি করতে করতে যায়। কবরের ভয় মুসলমানের ছেলেরা মেয়েরা করে বড় বড় আপনার হেসা ফোন নিয়ে, অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গান চালিয়ে রাজ করে যায় না বলে। ও নবীরা শেখেরা ভেবে দেখেন, যেটা বলছি ভাবার দায়িত্ব আপনাদের। নবীর সাহাবী হযরত উসমান বেশক বারহাক জান্নাতি জান্নাতি জান্নাতি, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। তাহলে সেই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জান্নাতি হওয়ার পরেও দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলেন কবরকে দেখে তিনি কাঁদতেন। আমাদের তো কোনো সার্টিফিকেট বলতে কিছুই নেই, আমরা মারা গেলে আমাদের উপরে কি হতে পারে এটা কি একবার ভেবেছি? এসব ব্যাংকে 100 টাকা দিলে বাচ্চা পেড়ে 110 টাকা কিভাবে হবে সেই দিকে ব্রেন আর বুদ্ধিটা খাটায়। ও নবীরা শেখেরা আল্লাহ নবী আমার হযরত সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, সাহাবীরা আমার সালাবার জন্য তোমরা জানাজার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করা হলো। এমন সময় আল্লাহ নবী আমার গুটি গুটি পায়ে নবী আমার জানাজার ইমামতি করার জন্য নবী আমার যেতে লাগলেন। যেতে যেতে এমন সময় আল্লাহ নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখতে লাগলেন আল্লাহ নবী আমার ডিঙি মেরে মেরে যায়। আল্লাহ নবীর যখন ডিঙি মেরে মেরে যেতে লাগলেন, নবী পাকের সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কোনো আঘাত লেগেছে? আপনার পায়ে কি কোনো চোট হয়েছে? আল্লাহ নবী বললেন না। তবে তখন সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন ডিঙি মেরে মেরে যান? আল্লাহ নবী ওই সময় সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাব দিয়ে বলেছিলেন, ও সাহাবারা, আমি হযরত সালাব আনসারী, আমার কলিজার টুকরো সাহাবী, আমার কলিজার টুকরো সাহাবী সালাব আনসারীর জানাজাতে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে আমি লক্ষ্য করে দেখতে পেলাম এখানে শুধু মানুষ হিসাবে, আমার সঙ্গী সাথী হিসাবে তোমরা উপস্থিত নই, এখানে আল্লাহ পাকের অগণিত আসমান থেকে ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীরা শেখেরা আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই কারণে পাটুকু সাবধানে ফেলছি যাতে আমার পাটা আল্লাহ পাকের সম্মানীয় ফেরেশতাদের গায়েতে যেন না লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাব আনসারী জানাজা এসেছে কারা? ফেরেশতারা। আর আমাদের জানাজায় গ্রামের লোকও ভালো করে যায় না, গ্রামের লোকও ভালো করে যায় না। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সালাব আনসারী জানাজায় আসমান থেকে ফেরেশতা এসেছে কেন এটাও ভাবতে হবে। আর আমাদের গ্রামের লোক মারা গেলে তার জানাজায় সবাই যায় না, গ্রামের অনেক লোক ইচ্ছাকৃত ভাবে যায় না, কেন যায় না এটাও ভাবতে হবে না। ভুল বলে ফেললেন কেন? কেন তারা জীবন গঠন করেছিল, তারা জিন্দেগি গঠন করেছিল, তাদের অন্তরে নবীর মহব্বত, আল্লাহ পাকের মহব্বত, খোদার ভয় ভয় তেরাস তাদের অন্তরে ছিল, সেই হিসেবে জীবন গঠন করেছে।
আমার বাজি ভাইয়েরা, নৌজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, প্রধানশীরা, মা বোনেরা, ভুল আমার বুঝবেন না। আল্লাহ নবী পাকের সাহাবী সালামা রাদিয়াল্লাহু আনহু হুজুরের দাফন হয়ে গেল, কিন্তু তারা জানা যায় আল্লাহ রহমতের ফারিস্তা এসেছে। আমাদের জানা যায় ফারিস্তা আসার দরকার নাই, অন্তত আল্লাহ যেগুলি বলেছে কোরআনের মূল বিধানগুলি, নবী পাকের মহব্বত, নবী পাকের ইশক, নবী পাকের ভালোবাসা অন্তরে রেখে দিয়ে মুখে দাঁড়িয়ে রাখা যাবে না, যাবে না বলেন। এবারে ভাবছে আমাদের মুখপানা তাকিয়ে তাকিয়ে বলছেন না, তাকিয়ে আমি বলছি না যে নবীকে মহব্বত করে। আমি হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, ও সাহাবারা, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, লা ইউমিনু তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি রাসূলুল্লাহ তার কাছে যতক্ষণ পর্যন্ত মহব্বতের প্রিয় না হতে পারবো। কাদের থেকে? মিন ওয়ালিদিহি, তার পিতা মাতা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদি, দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে যে না ভালোবাসতে পারবে, ও মাসাবিরা, সে নিজেকে যত বড় মুমিন মুসলমান, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, ফকির সাহেব, যে যত বড় কোয়ালিটির মুসলমান ভাবুক না কেন, আমি রাসূলুল্লাহ জানালাম সে কোনোদিন মুমিন হতে পারে না। এই হাদিসের থিওরি অনুযায়ী নবীর যে ভালোবাসার, নবীর যে প্রেমিক হবে, সেই মুসলমান কোনোদিন মুখেতে দাড়ি কাটবে না। অনেকে বলে আমি অনেক দাড়ি রাখলে কাজে লাগে, কাজে লাগে। আচ্ছা, আমার ওই সরলেকে বাবুদের কাছে যে কাজ করে খেতে হবে, এরকম কোনো কথা আছে? আজ থেকে 10 বছর আগে বাবুদের কাছে লোক কাজ করতো না, তাদেরকে খাওয়া হতো। কথা বলছেন না? আজ থেকে 10 বছর আগে যারা সরলেকে বাবুদের কাছে কাজ করতো না, তাদের কি খাওয়া হয়নি? না, খেয়ে মারা গেছে। এটা জেনে রাখবেন, আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে জালেমের কাছে রুজি দেবে, ওই রুজিটা ঈমানের সঙ্গে দাঁড়িয়ে ওই রুজিটা আপনাকে আদায় করে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় আপনি নবী প্রেমিক হয়েছেন, কত বড় নবীর পেয়ারা উম্মত হয়েছেন, নবীর ভালোবাসা আপনার কলিজায় কতটুকু আছে? নবীর ভালোবাসার দাম বেশি না ওই বাবুর কাছে কাজ করে খেতে হবে, ওর কাজের দামটা বেশি? এটা কিন্তু আল্লাহ আপনার পরীক্ষা নেবে। নবীর যে আশিক হবে, যে মনে করে আমার রুজির মালিক আল্লাহ, খাওয়ায় কে? আল্লাহ। ডিমের ভিতরে মুরগি যখন থাকে, ওই মুরগির রুজিটা কে দেয়? আল্লাহ দেয়। মায়ের গর্ভে যখন 10 মাস 10 দিন সন্তান থাকে, ওই সন্তানের খাওয়া কে দেয়? আল্লাহ দেয়। যে সমস্ত পাখি পক্ষীরা রয়েছে, যারা লোকের জন্মজুরি করতে পারে না, ওদের খাওয়া কে দেয়? আল্লাহ দেয়। মাঠে যে সমস্ত গরুগুলো আমরা ছেড়ে দিয়ে আসি, ওদের খাওয়া কে দেয়? আল্লাহ দেয়। আপনারা সবাই বলছেন আল্লাহ দেয়, অথচ জবান দিয়ে বলবো রুজির মালিক আল্লাহ। আবার এদিকে রুজির পন্থা চলে যাবে এই ভেবে দাড়ি চাচবো, দাড়ি কাটবো, এটা কিন্তু নবীর সঙ্গে দুশ্মনী করা হবে। সুতরাং দাড়ি রাখতে, দাড়ি রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ির গুরুত্ব বুঝেই দাড়ি রেখেছেন। বলুন। রামকৃষ্ণ পরমহংসদেব দাড়ির গুরুত্ব, মহত্ব, ফজিলত আর আমরা মুসলমান মুখে দাড়ি রাখি। আচ্ছা, দাড়ি রাখা কি সুন্নাত? দাড়ি রাখা
আমরা হানাফি মাসলাকে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের মাসলাক অনুযায়ী এবং হানাফি হবার সুবাদে আমাদের মাসলাক অনুযায়ী দাড়ি রাখা হলো ফরজ, কমপক্ষে এক মুষ্টি। বুঝেছেন? অন্যকে দাড়ি চাচ্ছে, কোন জামাতের মানুষ কি করছে ওসব দেখার এখন সময় নেই। আমি আপনি যে মাসলাকের উপরে রয়েছে সেই মাসলাকটা এখন ফলো করার দরকার। ছাগলে কি বলে, কত রকমের ছাগল পাগল করে, বুঝেছেন? ইমানটাকে শেষ করে দেবে। আর যত দুশ্মনী সব রসুলকে নিয়ে, যত গাদ্দারি সব রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে দুশ্মনী হয়েছে বলে মনে হয়? যত জ্বালা ব্যথা বেদনা সব আমার রসুলকে নিয়ে। আর জেনে রাখবেন, যারা রসুলের সামনে বিয়াদবি করে, যারা গুস্তাখি রসুল নবীর সামনে বিয়াদবি করে, ভাববেন এরা হলো ইহুদিদের বিটি। সে লেভেল হিসাবে মুসলমানের নাম ব্যবহার করতে পারে। ভাববেন গুস্তাখি রসুল ইহুদিদের উত্তরসূরি ওরা। আমি নাম নিচ্ছি না, এরকম ইহুদিদের উত্তরসূরি অনেক রয়েছে যারা মুস্তাফার শানের কথা বললে, মুস্তাফার মর্যাদার কথা বললে যাদের গায়ে আগুন জ্বলে ওঠে। এরা যে দিনকে পেয়েছে, যে কাবাকে চিনলো, কোরআনকে চিনলো, সে কোরআনটাকে কে চিনিয়েছে, সে কাবাটাকে কে চিনিয়েছে, নামাজ কিভাবে পড়তে হয় শিখিয়েছে এটাকে, এরা তারে মানবে না। আমার বাজি ভাইয়েরা, আলোচনা আমার ওদিকে নয়। তাই নবীর উম্মত হতে গেলে জবানে আমাদের মুখে থেকে আল্লাহ সুন্দর দাড়ি দিয়েছে, ওই দাড়ি আমাদের রাখতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের নবী আপনাদেরকে বড়ই ভালোবাসেন। আল্লাহ নবী যুবকদের বড়ই ভালোবাসতেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু উনি যখন ইসলাম ধর্ম কবুল করেছিলেন, উনি তখন তরুণ তাজা যুবক ছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ নবী দরবারে আসতেন, আল্লাহ নবী আমার জাবেরকে মহব্বত করে নিজের গায়ের তোয়ালিটা জাবেরের কাছে ছুঁড়ে দিতেন। ও বাবা জাবের, এই আমার তোয়ালিতে তুমি বসো। কারণ যে সমাজে যুবক থাকে, যে কাজে যুবক থাকে, যে পরিবেশে যুবকেরা থাকে, ওই যুবকদের দ্বারা সেই কাজটা অনায়াসে হয়ে যায়। ও যুবকেরা, কিয়ামতের ময়দানে মাশরে কঠিন আসরের দিনে এখন ভাবছেন বয়স আমার 20 বছর, এখন ভাবছেন আমার 30 বছর বয়স। জেনে রাখবেন, শুনে রাখবেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক যত প্রশ্ন করবেন, ওই সমস্ত প্রশ্নের মধ্যে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের যে যৌবন বয়স দিয়েছিলাম, যুবক বয়সটা দিয়েছিলাম, ওই যুবক বয়সটা কিভাবে তোমরা ব্যয় করেছো বলো। যারা না 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা সেদিনে বলে দেবে, আল্লাহ নামাজ পড়েছিলাম কবার? 5 বার। আর কি করেছিলে? আল্লাহ বছরে রোজা করেছিলাম কতদিন? 1 মাস। কোনো রকমে নাই যুবক কোনো উত্তর দিল। যারা জীবনে ভুল করে পশ্চিম দিকে মুখ করে হোঁচট খেয়ে পড়েনি, নামাজ পড়া তো দূরের কথা, এদের যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা 60 বছর হায়াত দিয়েছিলাম, 50 বছর হায়াত দিয়েছিলাম, ওই 60 বছর 50 বছরের ভিতরে আমি আল্লাহ পাক তোমার ভিতরে যে 20 বছর তরুণ একটা শক্তিশালী সময় নওজোয়ান যুবক বয়স দিয়েছিলাম, ওই যুবক বয়সটা তুমি কিভাবে খরচ করেছো বলো। এটা মাথায় রেখে চলে। এখনকার যুবকেরা যুবক বয়সে মদের আড্ডায় রয়েছে, এখনকার যুবকেরা যুবক বয়সে গানের আসরে, যুবক বয়সে তাসের আড্ডায়, যুবক বয়সে সিনেমা হলে, যুবক বয়সে গাঁজার হলে, গাঁজার জায়গায়। এখনকার ছেলেরা মেয়েরা এদের যুবক যুবতী বয়সটা চলছে শয়তানের রুডে। আর এরা এসে হুজুরদের বলছে দোয়া চালাও। আল্লাহ বলছে, ওই হুজুর তুই দোয়া কর, মুগুর তোর মাথায় আগে মারবো। হ্যাঁ, আরে হক কথা বলতে হবে। গরুর দুধ হয় না, গলায় মাদলি দেবেন। আল্লাহর কালামের বরকতে
সে গরুর ইনশাল্লাহ দুধ আসবে। ওই একই মাদলিতে ভরে শরীরের গলায় দিলে কাজ হয় বলে মনে হয়? কথা বলছেন না? কিন্তু সমাজ চলে বলে করতে যেতে আজ আলেমদের ওয়াজের লাইনটা উঠে গেছে আলাদা। এখানে কোরআনের কথা চলে না, এখানে হাদিসের কথা চলে না। এ উঠে ওর সমালোচনা, এ উঠে ওর গীবত, এইভাবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফাঁকায় পড়ে নিজেরা 20,000 30,000 জনগণকে ঠকিয়ে নিয়ে বেরিয়ে পড়ছে। আরে জনগণ এমন পোকা, আলেম বুঝে শুনে দাও, বুঝেছেন? সেই আলেমের ব্যাপারে রাসূলের সামনে কি আকীদা আছে, সে কতটা কোরআন হাদিস বলছে, কতটা সমাজের জন্য আদেশমূলক কাজের কথা বলল, কতটা নবী প্রেমিকের কথা বলে গেল, কতটা আল্লাহ প্রেমিকের কথা বলে গেল, কতটা শরিয়ত মেনে চলতে হবে হুকুমমূলক কথা বলে গেল, সেটা কত আর কতটা কিচ্ছা কাহিনী কার কতটা গীবত করে গিয়েছে, এটাকে নিজেকে জাস্টিফাই করতে হবে। তুমি আলেম হয়ে এই জায়গায় গীবত করছো, হচ্ছে না? হয় এ উঠে ওর বিরুদ্ধে, এ উঠে তার বিরুদ্ধে। কেন? তোমাকে 30,000 টাকা দিয়ে নিয়ে এসেছি এর বিরুদ্ধে কথা বলার জন্য? এই জায়গাটা হয়ে গেছে খারাপ। এখানকার যারা বসে চিন্তা ভাবনা হয়ে গেছে আলাদা। ভাইরাল হবে, দাওয়াত দরকার, মার্বেল টালির বাড়ি করবো, আর 12 লাখ টাকা দামে 20 লাখ টাকা দামের i20 গাড়ি কিনবো, এই চিন্তা ভাবনা। আল্লাহ নবী বললেন এক শ্রেণীর আলেম যাবে সর্বপ্রথমে জাহান্নামে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হযরত কাবে আহবার থেকে বর্ণিত হাদিসটা, হযরত কাবে আহবারকে প্রশ্ন করা হয়েছিল আলেম নামের উৎকৃষ্টকে। হযরত কাবে আহবার বলেছিলেন, ও নবীর সাহাবীরে, কাবে আহবারকে প্রশ্ন করা হয়েছিলেন কোন আলেম উৎকৃষ্ট। হযরত কাবে আহবার বলেছিলেন, ও নবীর সাহাবীরা, যে আলেমের ভিতরে খোদার ভয়, রাসূলের মহব্বত, আল্লাহর পাকের ভয়, নবী পাকের ইশক মহব্বত থাকে, সেই আলেমটা হলো উৎকৃষ্ট। বলুন সুবহানাল্লাহ। আলেম এখানে কানে হাত দিয়ে ওয়াজ করে যাচ্ছে, নিজে খোঁজ নিয়ে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক রেকর্ড রয়েছে আমাদের কাছে, ফজরের নামাজ পড়ে না, এই জায়গায় বসে বড় বড় লেকচার দেয়। এদের শুনে সমাজ কি ভালো হবে বলে মনে হয়? আবার এমনও হয়ে গিয়েছে ভিসিট যদি বেশি না বলা হয়, 30,000 টাকা যদি না বলা হয়, ভাববে ওরা বক্তা না। কথা বুঝতে পারছেন? এই কমিটিগুলো এমন জাহেল হয়ে গেছে, এরা মনে করে যার যত ভিজিট সে তত বড় বক্তা। আরে ওয়াজ করা কোনো মানে কোনো কঠিন ব্যাপার না এখন। আরে ফজা বাংলাদেশে সেও কদিন ওয়াজ করেছে। আমার বাজি ভাইয়েরা, সুতরাং যুবক বয়সটাকে প্রাধান্য দিন। ময়দানের মাশরে যুবকদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে, ও আমার যুবক বান্দারা, তোমাদের যুবক বয়সটাকে তোমরা কিভাবে ব্যয় করেছো বলো। আমার যুবক বয়সটা যদি মদের আড্ডা যদি কাটে, জেনাখোরের আড্ডা যদি কাটে, তাসের জায়গা যদি কাটে, শরিয়ত বিরোধী জায়গা যদি কাটে, জেনে রাখবেন যত বড় আপনার হুজুর হোক না কেন, আর যত বড় গ্রামের 10টা গরু জবাই করে ওর বাপের ওর জন্য যদি যদি দোয়া চালানো হয়, তোর কবরের আযাব মাফ হবে না, শাক দিয়ে মাছ ঢাকা হবে। অনেকে বলবেন তাহলে বাদ দেবো নাকি? না, আমি সেটাও বলবো না। নিজের আমল নিজেকে করে যেতে হবে। কে আমার জন্য কবে পাঠাবে এই চিন্তা মাথা থেকে ডিলিট করে দেন। নামাজের পথে ফিরে আসুন। জেনা করছো, জেনা ছেড়ে দিয়ে নামাজে চলে আসেন। মদ খাও, মদের বোতলে লাথি মেরে নামাজের পথে ফিরে চলে আসেন। কারণ নামাজকে জিজ্ঞাসা করা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, الصلاة تنهى عن الفحشاء والمنكر
নামাজকে প্রশ্ন করা হলো, নামাজ তোমার কাজ কি? সঙ্গে সঙ্গে নামাজ উত্তর দিচ্ছে, আমার কাজ হলো মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে আনা। বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, মদের বোতল ছুঁড়ে ফেলে দেন, নামাজের জায়গায় চলে আসেন, রাসূলের মহব্বত করেন। আপনি জুয়ার আড্ডা ছেড়ে দেন, কিছুক্ষণ কষ্ট আপনার কলিজায় হবে, অন্তরে ব্যথা হবে, এই সমস্ত জিনিস ছাড়তে তবুও বলবো ছেড়ে দেন। নামাজ বললো, যখন যে ছেড়ে দিয়ে আমাকে বন্ধু করে নেবে, আমি নামাজ আর বিপদে ঠেলে দেব না। আবার আমরা যারা নামাজ পড়ি আর আমাদের নামাজের যত চিন্তা সব আসে, এও এক জায়গা। আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছি, আর এই নিয়াত বেঁধে সারা দুনিয়ার চিন্তা। মাসলার কিতাবের ভিতরে এসেছে, নামাজ আপনি পড়লেন, নামাজের ভিতরে নিয়াত করলেন আল্লাহর জন্য, কেরাত পড়া অবস্থায় দুনিয়ার খেয়াল চলে আসলো, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, দুনিয়ার চিন্তা ঢুকলো, নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু ওই নামাজটা মাকরুহ হয়ে যাবে, সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। নামাজ নিয়াত করে দাঁড়িয়েছে, সারা দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে, আর শুধু সাহসে দাঁড়িয়েছে। ও আমার ভাইয়েরা, পর্দানশীলা মা বোনেরা, আজকের বর্তমান সমাজে আবার লক্ষ্য করলে দেখতে পাওয়া গেল, মুসলমানের ছেলেরা এরা মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা দিয়ে এরা আজকের ছেঁড়া প্যান্ট পরা শুরু করেছে। মা ফাতেমা, আম্মাজান ফাতেমা কিতাবের ভিতরে এসেছে, ছেঁড়া তালি দেওয়া শাড়ি পরে জান্নাতের সরদারিনী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছেঁড়া শাড়ি তালি দেওয়া, সেই শাড়ি পরে জান্নাতের সরদারিনী হয়েছে। আর এরা 5000 টাকা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনতেছে। ঠিক বলছি না? আমি বাপ হয়ে আমার মেয়েটা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়ায়, শর্ট জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আমার ছেলেটা, শরিয়ত বলল, ও পুরুষেরা, তোমরা তোমাদের টানকু গোড়ালির উপরে তোমরা কাপড় পরবে, গোড়ালির নিচে তোমরা কাপড় পরবে না। এখন মানুষ এসব ওয়াজ শুনবে না, শুধু সুবহানাল্লাহ, রবট পয়সা লাও, ভিটামিন ওয়াজ। আরে সারা জীবন বড় পিসাবের জীবনী শুনেছেন, শুনুন, অসুবিধা নাই। খাজা হুজুরের জীবনী শুনেছেন, শুনুন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো বিরোধী নাই। তবে এটা জেনে রাখবেন, সবার জীবনী তো শুনলাম, সবার জীবনী তো শোনা হয়ে গেল, নিজের জীবনটা কি করে জীবন। আমাদের মাতার তাজ ফুরফুরার জমিনে শুয়ে আছেন দাদা হুজুর পীর কেবলাকে আমরা মানি, হুজুরের কারামত আমরা শুনি। এই কারামত চালিয়ে চালিয়ে আজ হচ্ছে বলে এক ধরনের ওহাবিরা তারা বিরোধী করা শুরু করেছে। কারামত চালিয়ে আর কদিন 20,000 টাকা লেগে, এটা বললে আর কালকে সমালোচনা হবে। ও নবী পাকের আশিকেরা, আল্লাহর ওলিদের পায়ের ধুলো মাথায় থাক। আল্লাহর ওলিদেরকে মানি আমরা, শুনলে আমরা আহলে সুন্নাতুল জামাত। আল্লাহর ওলিরা হাক্কুন, এরা সত্য, আমাদের আকীদা। আল্লাহর ওলিদের জীবনে শুনুন, কিন্তু শোনার ভিতর দিয়ে তানাদেরকে মডেল হিসাবে ফলো করে আমাদের জীবনটাও ঠিক তেমন হতে হবে। তাহলে আমার মেয়েটা ছেঁড়া জামা পরতে লাগলো, নবী আমার বললেন, ও আমার উম্মতেরা, পুরুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, বুখারী শরীফের হাদিস, তোমাদের টানকু গোড়ালির নিচেতে তোমরা কাপড় পরবে না। আর মেয়েদেরকে বলা হলো, তোমাদের সমস্ত শরীরটা তোমরা ঢেকে ফেলবে। রাস্তা দিয়ে যদি 10টা মেয়ে যায় আর 10টা ছেলে যায়, কাদের শরীরটা নিচু আর উঁচু বলেন? যাদের শরিয়াত বলেছে করো উঁচু, তারা করেছে নিচু। আর শরিয়াত যাদের বলল
করো নিচু আর তারা করেছে উঁচু। আমি বাপ, আমি মা মসজিদে বাপ নামাজ পড়ি, আমি একজন বড় দানি দাতা সাহেব, আমার মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজে আমার অবদান রয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা থাক। কিন্তু জেনে রাখবেন, ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে, যদি সে বেপরদায় ঘোরাফেরা করে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু সওয়াব আপনি পাবেন। মেয়ে কুপথে চলার কারণে সেদিনে আপনি আটকে যাবে। ও নবী পাকের আশিকেরা, মা বোনেরা, আল্লাহ নবীকে একজন মহিলা সাহাবিয়া আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীদের পর্দা কত না? নবী আমার জবাব দিয়ে দিলেন, ও আমার মহিলা সাহাবিয়া, তুমি তোমার শরীরে যতটুকু জাহান্নামের আগুন তুমি তাপ দিতে পারো অতটা নগ্ন রাখো, বাদ বাকি ঢেকে ফেলো। তার মানে নবীর ভাষা হলো, শরীরের কোনো জায়গায় আগুন দেখা যাবে বলে মনে হয়? নিশ্চয়ই না। তাই নবী আমার বললেন, এ নারীরা, আগুন যেমন তোমার শরীরে রাখতে তুমি যেমন পারবে না, সুতরাং তোমার শরীরটাকে তুমি নগ্ন রাখবে না। এটা বলো মায়েদের পর্দা করা ফরজ, এরা ফরজ ছেড়ে দিয়ে নফলের পিছনে দৌড়াদৌড়ি করছে। ফরজ আমল যদি ঘাটতি থাকে কারো, এটা জেনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফরজ ঘাটতি করে, ফরজ আমল না যদি করে, ওই মানুষটার নফল ইবাদত বাঁচাতে পারবে না। ফরজের খাতা আগে দেখা হবে, ঠিক আছে? দেখো এবার নফল। আরে নফলে আপনার মর্যাদা বাড়াবে। আপনার যখন নফল ইবাদত আপনি বেশি বেশি করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করাবে। কিন্তু যখন আমি ফরজেরই ধার ধরি, আরে আপনি নফলের কথা বলছেন, আমরা ফরজ নামাজই পড়ি না, নফল নিয়ে আসছেন টেনে আপনি। ও মাওলাই পাকের আশিকেরা, যুবক ভাইয়েরা, মুখেতে দাঁড়িয়ে রাখো, গাঁটলের উপরে জামা পরুন, প্যান্ট পরুন, সুন্নাত মোতাবেক পোশাক পরুন, মায়েরা পর্দা করুন। কেননা পর্দা যদি আপনি না করতে পারেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার শরীয়তের আমল আপনার রেহাই দিতে পারবে না। আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, একজন নারী প্রথমত 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বরে নবী আমার বললেন, প্রথমে নিয়ে যাবে ওই নারীটা তার বাপের বাড়ি যতদিন থাকবে, তার বাপকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে। ওই নারীটা যখন বিয়ে হয়ে যাবে, শ্বশুরের বাড়ি যখন চলে আসবে, তখন সে তার স্বামী আর বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এসব বলেছে কেউ? এসব বলবে না। পাকাল মাছের মতো কাদা থেকে বেরোবে, গায়ে কাদা লাগবে না, সেই ওয়াজ দরকার এখন। ও নবী পাকের আশিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, এ আমার ঈমানওয়ালা বান্দা বান্দীরা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকেও তুমি বাঁচাও। তুমি নামাজ পড়বে একা বাঁচবে হবে না, রোজা করবে একা বাঁচবে হবে না, হজ করবে একা বাঁচবে হবে না। তোমার বাড়ি, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার সন্তান, তোমার আহলিয়া, তোমার পরিবারের মানুষেরা তারা কি করছে, শরীয়ত কতটুকু মানছে, এটা দেখভাল করার দায়িত্ব আমি আল্লাহ তোমার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াত দিয়ে প্রমাণ হয়, আমার স্ত্রী যদি বিপর্দায় ঘোরাফেরা করে, আমার মেয়েটা যদি বিপর্দায় ঘোরাফেরা করে, আমার ছেলেটা যদি ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে যদি আজ বাগানে বাঁশ বাগানে বসে বসে ব্যস্ত হয়ে পরবর্তীতে মাথার সেন্সলেস হয়ে মাথার তার কেটে পাগল হয়ে যাবে, এসে দেখভাল করার দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছে।
সুতরাং সিলসিলা ফুরফুরা মতাদর্শ আমরা মানি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজ পর্যন্ত হুজুরের জামানা থেকে নিয়ে আর এই 2022 সালে 7ই ডিসেম্বর এখনকার মুহূর্ত পর্যন্ত পৃথিবীর কোনো মাইকালা মায়ের হালাল সন্তান আজ পর্যন্ত দাদা হুজুরের মাসলাকের উপরে, দাদা হুজুরের লিখিত কিতাবের উপরে, বসিরাটি আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবের উপরে একটাও ভুল প্রমাণ করতে পেরেছে? পারিনি। তাই দাদা হুজুর পীর কেবলা করে চিল্লাবো, নারায়ে তাকবীর দেবো, ফুরফুরা শরীফ জিন্দাবাদ দেবো, আর সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যা বলে গেছে সেগুলি মানবো না। মাসলাকে মুজাদ্দিদে জামান বলে মানা হলো বলে। তাই দাদা হুজুর পীর কেবলা আমরা যে বলি ফুরফুরা সিলসিলা, এই ফুরফুরা সিলসিলা বলে কিছু নেই, ভালো করে বুঝবেন। ফুরফুরা সিলসিলা বলে পৃথিবীতে কিছু নেই। সিলসিলা একটা, মাধ্যম অনেক। বলুন সুবহানাল্লাহ। সিলসিলা অর্থ শিকল। ইসলামটা এসেছে এক একটা চেনের মাধ্যমে। বাংলার জমিনে যিনি ইসলামটাকে নিষ্কলুষ নির্ভেজাল হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন তিনি হলেন ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ফুরফুরা মানে নূতন কোনো দল নয়, ফুরফুরা মানে নূতন কোনো ইসলাম নয়। ইসলাম দাদা হুজুরের মাধ্যমে প্রচার হয়েছে, আর সেই দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার জমিনে শুয়ে আছেন বলে অনেকে ফুরফুরাবি বলা হয়। বুঝা গেছে? ইসলাম একটাই, ইসলাম ইসলাম। তামাম হাক্কানি আউলিয়া কেরামেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুয়ে আছে, যাদের অবদানে যাদের মেহনতে ইসলামটা বিভিন্ন জায়গায় পৌঁছেছে। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিনে খাজা বাবা আজমিরি হুজুরের মাধ্যমে ইসলাম এসেছে, ওখান থেকে ভাগ হয়ে পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় ইসলামটা ছড়িয়ে গিয়েছে। তাহলে অন্তরে মুখে দাদা হুজুর করব, আর মনের ভিতরে শয়তান হুজুর করব। দাদা হুজুরের সঙ্গে চরম মুনাফিকি করা হয়। শুধু দাদা হুজুরের সঙ্গে নয়, খোদ রসুলের সঙ্গে করা হয়। আর ইসলাম মুনাফিকদের ব্যাপারে খুবই সতর্ক দিয়েছে। নবী আমার বললেন কাফের থেকে মুনাফিকের বেশি ভয় করবে, কারণ কাফের তোমার প্রকাশ্য শত্রু, কিন্তু মুনাফিক তোমার খাবে, তোমার পড়বে, তোমার কাছে থেকেই তোমাকে আঘাত করবে। কাফের আমরা তো চিনি, ওরা ইসলামের দুশমন, সবাই পৃথিবীর সব মানুষ, কিন্তু আমার যে বন্ধু, আমার যে ছুরি মারবে মুনাফিকের চেনা যাবে? তাই দাদা হুজুরের সিলসিলা শুধু মুনাফিকি মানে ফাঁকা ওর নামে গীবত গোবা না। দাদা হুজুরের সিলসিলায় থাকবো আমি, দাদা হুজুরের সিলসিলায় খাবো আমি, দাদা হুজুরের রেখে যাওয়া মতাদর্শের উপর আমি চলবো না। দাদা হুজুরের সঙ্গে মুনাফিকি করা হলো না? কি বলছেন? তামাম পৃথিবীর ওলি আউলিয়া গৌস কুতুব হক সত্য। তাহলে আমি সিলসিলা করে চিল্লাবো? আমাদের কথা বলছি আমি মাওলানা সালমান হুসাইন সেই দাদা হুজুরের গাছের গোড়া কাটবো, তাহলে দাদা হুজুরের সঙ্গে দুশমনি করা হলো না? সুতরাং দাদা হুজুরের মুরিদ হিসাবে দাবি করতে গেলে দাদা হুজুর যা বলেছে সেটা মানতে হবে। আমার বাজি ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আমার ওদিকে নয়। আল্লাহ নবী আমার যুবকদের বড় ভালোবাসতেন, তাই নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন ময়দানে মাশরে কঠিন আসরের দিনে যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, ওই ছায়ার ভিতরে আল্লাহ নবী আমার শাস্ত্রের মানুষের বন্দনা নবী আমার দিলেন। ওই শাস্ত্রের মানুষের ভিতরে নবী আমার বললেন ওই সমস্ত মানুষ যারা নিজেদের যুবকের বয়সের সময় সুযোগটা
আল্লাহ আল্লাহ রসুলের পথে ব্যয় করেছে। বলুন সুবহানাল্লাহ। এখানে পীর সাহেবের কথা বলিনি, বলো আমি সাহেবের কথা বলিনি, দরবেশ সাহেবের কথা বলিনি, আলেম সাহেবের কথা বলিনি। ওই যুবক যে যুবকটা আল্লাহর পথে নিজের যুবক বয়সটা ব্যয় করেছে, এবার সেই যুবকটা আল্লাহর ওলি হতে পারে, হাজী সাহেব হতে পারে, মাওলানা সাহেব হতে পারে, পীর সাহেবও হতে পারে, দরবেশ সাহেবও হতে পারে। বুঝেছেন? তাহলে এই যে ওয়াজ আমি যে বললাম, তাহলে আগামী কাল থেকে আমার ভিতরে যে খারাপই রয়েছে, আমাদের মধ্যে যে খারাপই রয়েছে, ডিলিট নয়, ফরম্যাট করা যাবে ইনশাআল্লাহ। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। তোমারি উসিলায় জমিনও পেলাম, তোমারি উসিলায় নবী আসমানও পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি ওসিলায় কাবাও পেলাম নবী, তোমারি ওসিলায় মদিনা পেলাম, তোমারি ওসিলায় মানব হলাম নবী, তোমারি ওসিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাজি ভাইয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ভয় দুনিয়ার জমিনে কারা করেছিলেন? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাদের সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন আসহাবিকান নুজুম। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার পাক জবানে বললেন, ও আমার উম্মতেরা, আমার সাহাবারা এক একটা সাহাবা আকাশে তারকা সমতুল্য। সুতরাং তোমরা যে সাহাবার অনুসরণ করবে, ইত্তেবা করবে, আমি রাসূলুল্লাহ জানালাম তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।